আমার চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগত। 2025 এর প্রথম ভিডিওটি আমি আপলোড করতে চলেছি। তো প্রথমেই একটি রান্নার ভিডিও নিয়ে আপলোড করছি। তো কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে বড় বড় টুকরো করে আলুগুলোকে কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ লাল লাল হবে না ততক্ষণ কিন্তু ধিমি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে আলুগুলো ভাজার পরে আমি পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আমি তরকারিটা কিন্তু সব কেটে দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, যা যা টমেটো সব কিছু আমি কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। কেটে দেওয়াতে তরকারিটা কিন্তু একটু অন্যরকম স্বাদ হয়। তো ভালো করে এটাকে মশলাটাকে কষাতে হবে। তারপর কিছুটা কষানোর পর যখন জল ছেড়ে আসবে তখন আমি আস্তে আস্তে মাটনগুলো দিয়ে দেবো। চিকেন রান্নাও সেম করা যাবে, এটা আমি আজকে মাটন রান্না করছি। মাটনটা ঠিক একইভাবে দিতে হবে। দিয়ে ভালো করে মাটনটাকে যতক্ষণ রং চেঞ্জ হচ্ছে না ততক্ষণ ভালো করে এটাকে কষাতে হবে। পিতলের কড়াইতে আমি রান্না করছি। পিতলের কড়াইতে রান্না করলে কিন্তু গুণাগুণও থাকে। কিছুটা দেখুন জল বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পর আমি শিলনোড়ায় একটু জিরে, আদা বেটে নিয়েছি। বেটে তারপরে মশলাটা আমি দিয়েছি। আদা, জিরে বাটা, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ দেওয়া যাবে। আর যদি কেউ শুকনো লঙ্কা অ্যাভয়েড করতে চান, কাঁচা লঙ্কা বা খালি গোলমরিচ দিয়েও কিন্তু খুবই ভালো হয়। আমি পুরোপুরি গোলমরিচ দিইনি, কারণ আমাদের বাড়িতে গোলমরিচটা দিয়ে মাংসটা অন্যরা ভালোবাসে না, তাই আমি দিইনি। তো এইভাবে ভালো করে এটা আমি কিন্তু মিনিমাম 1 ঘন্টা মতন কড়াইতে কষিয়েছিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর তারপর এটার মধ্যে কিন্তু গরম জল দিতে হবে, অল্প অল্প করে গরম জল। পিতলের কড়াইতে কিন্তু অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে, কিন্তু মাংসর থেকে যেহেতু জল বেরোচ্ছে তাই কোনো লেগে যাওয়ার সম্ভাবনা আমার নেই। তো ভালো করে কষানোর পর ঢেকে ঢেকে কষাতে হবে। আর পেঁয়াজ, রসুন সব এগুলো কিন্তু গলে এটার মধ্যে মিক্সড হয়ে যাবে। বেটে দিলে কিন্তু একটা আলাদা জল ছাড়ে, কিন্তু আমি দেখেছি কেটে আর বাটা, আমি আজকে পুরো কেটে করেছি। কেটেটার একটা স্বাদ আলাদা হয়। তারপরে 4-5টা হুইসেল দেব, দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 4-5টা হুইসেল দেওয়ার পরে গিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো খুব ভালোভাবে। তারপর আমার মাংস রেডি। গরম গরম ভাত বা পরোটা, রুটির সঙ্গে খুব ভালো লাগবে। রাত্রিবেলা আমি পরোটার সঙ্গে খেয়েছিলাম, রুটির সঙ্গে খুবই ভালো লেগেছিল। তা আমার সঙ্গে থাকুন, ধন্যবাদ।